कुमारपुर इलाके में स्थित एक तालाब को भरने की कोशिश के खिलाफ स्थानीय लोगों द्वारा लंबे समय से विरोध जताया जा रहा है। नागरिकों का आरोप है कि कुछ लोगों द्वारा तालाब को भरने का प्रयास किया जा रहा है, जिसे लेकर वे कई बार विरोध प्रदर्शन कर चुके हैं। इतना ही नहीं, आसनसोल नगर निगम को ज्ञापन भी सौंपा जा चुका है। आपको बता दें कि आज आसनसोल नगर निगम की एक टीम स्थानीय पुलिस प्रशासन के साथ क्षेत्र में पहुंची और पूरे इलाके का सर्वेक्षण शुरू किया। इस दौरान यह जानने की कोशिश की गई कि क्या तालाब को वास्तव में भरा जा रहा है। वहीं इस कार्य से जुड़े नगर निगम के एक अधिकारी ने जानकारी देते हुए अपनी बातों को रखा, साथ ही स्थानीय लोगों ने भी इस संबंध में अपनी बातों को रखा। 5 থেকে এফআইআর করা হয়েছিল এই জায়গাটা সংক্রান্ত যে পুকুর ছিল। আজ সকালে হেড অফিস থেকে আমাদের টিম এসেছিলেন স্যানিটেশন ডিপার্টমেন্টের, এই জায়গাটা পরিষ্কার করেছে। যতটুকু জায়গা পুকুর ছিল আর কি বিএলআর অফিসের ইয়েতে কাগজে যে পরিমাণ পুকুর ছিল সেটা পরীক্ষার জন্য হেড অফিস থেকে টিম পাঠানো হয়েছিল। তো কিছু মানুষ নাকি এখানে অবজেকশন করেছিল, তো সেটা আমাদের এসআই যিনি আছেন তিনি হেড অফিসে জানাবার পর আমাদের সেবা সার্ভেয়ার যে কেদার মেয়র সাহেবের অর্ডারে আমরা আবার এখানে আসি, জায়গাটা পুরোভাবে সুষ্ঠুভাবে কাজটা হয় সে কারণে। তো এখন কি কেউ বাধা দিচ্ছে আপনাদের? না, এখন তো রয়েছি, আমরা সবাই রয়েছি, কোনো বাধা কিছু নেই। আমাদের পুলিশ অধিকর্তারা আছেন, অসুবিধা নেই কিছু। তো যদি এটা কি সরকারি জমি? সেটা তো আমরা বিএলআর কাছ থেকে আমরা যে রেকর্ড পেয়েছি যে পুকুর আছে, সেটা তো আমরা সেই তার এগেনস্টে তো এফআইআরটা হয়েছে। আপনার নাম? আমার নাম গোপাল মুখার্জি, সাব স্টেশন বড় 5 এমসি। মোবাইলটা আন্দোলনের পরে আজকে কাজ করতে এসেছিল, তারপর কি হলো? আমাদেরকে আমরা মেয়র সাহেবের কাছে মার্ক ডেপুটেশন তো এর আগে দিয়েছিলাম। মার্ক ডেপুটেশন দেওয়ার পরে মেয়র সাহেব ব্যাপারটা তদন্ত করে দেখেছেন, বিএলআরও রিপোর্ট নিয়েছেন। রিপোর্টে বিএলআরও জানিয়েছেন যে যা পুকুরের রেকর্ড আছে এবং জনসাধারণের ব্যবহার্য রেকর্ড আছে। অতএব এই পুকুরটা মেয়র সাহেবকে আমরা দাবি করেছি, যদি পুকুরের রেকর্ড থাকে, জনসাধারণের ব্যবহার্য রেকর্ড থাকে, তাহলে এটাকে বাউন্ডারি দিয়ে আবার এটাকে ভরাটও করে দিয়েছে। তো আপনি মেয়র সাহেব আছেন, আপনি ইমিডিয়েটলি অ্যাকশন করেন। এরপরে মেয়র সাহেব এফআইআর করেছেন, ওটি আননোনভাবেই করেছেন আর কি, কারণ নাম দিয়ে করেননি। আমরা যে কমপ্লেনটা মেয়র সাহেবের করেছি তাতে কিন্তু আমরা নাম দিয়েছি, যারা এই জায়গাটাকে এই পুকুরটাকে ভরাট করেছে তাদের নাম দিয়েছি। আমরা চিফ মিনিস্টারকেও আমরা ওইভাবে জানিয়েছি, আমরা ডিএলআর তো ডেপুটেশন দিয়েছি, আমরা ডিএম সাহেবকে মাস ডেপুটেশন দিয়েছি। এরপর আজকে কী হলো? আজকে যেটা হলো, মেয়র সাহেব বলেছিলেন যে ঠিক আছে পুকুরটা বার করার আগে ঝুপ জঙ্গল হয়ে আছে, একটু মাপটাপ করে তারপরে মেয়র সাহেব অর্ডার দিয়েছিলেন লেবার লাগিয়ে জঙ্গলগুলো একটু সাফ করিয়ে দিতে। তো লেবার কালকে লেগেছে, কেউ বাধা দেয়নি। আজকে লেবার যখন এসেছে আমরা শুনলাম যে অমরনাথ আটারি বলে একজন আছে, আর একজন উজ্জ্বল শর্মা, শঙ্কর শর্মা বলে, ওরা এসে লেবারগুলোকে ধমকে বলেছে তোরা এখান থেকে চলে যা, এখানে আর না হলে মেয়র সাহেবকে পাঠিয়েছে, মেয়র সাহেবের অর্ডার দেখা। এইভাবে লেবারগুলোকে তুলে দিয়ে ওরা চলে গেছে। আমরা যথারীতি নিয়ম মাফিক আমরা কর্পোরেশনে জানিয়েছি, মেয়র সাহেবকে ফোন করে জানিয়েছি, তারপরে যা ব্যবস্থা নেওয়ার কর্পোরেশন থেকে নিয়েছে। এখন পুলিশ আধিকারিকরা এসছেন, কর্পোরেশন থেকে যিনি দায়িত্বে আছেন কেদারনাথ মণ্ডল উনি এসছেন, কপিলবাবু এসছেন। এবারে যা করার ওনারাই করবেন। কাজ শুরু হয়েছে, কাজ এখন পুনরায় কাজ শুরু হলো, জানি না এরপরে আবার কি দাঁড়াবে। আপনার নাম? আমার নাম গোবর্ধন মণ্ডল। आसनसोल से बिजू मंडल की रिपोर्ट, पीवीटीवी न्यूज।